কলকাতার হাওড়া ব্রিজের কাছে গঙ্গানগরের দুর্গাপুজোর প্রথম দিন প্রতিপদ। গঙ্গার ধারে ছোট্ট পাড়াটা রঙিন আলো, ঢাকের বাজনা আর প্যান্ডেলের জৌলুসে মেতে উঠেছে। উমা একজন ২২ বছরের কলেজ ছাত্রী। তার বান্ধবী মৌলির সঙ্গে গঙ্গানগরের বিখ্যাত মা দুর্গা সার্বজনীন প্যান্ডেলে ঘুরতে এসেছে। উমার পরনে হলুদ কুর্তি, চোখে হালকা কাজল আর হাতে তার নতুন কেনা স্মার্টফোন, যেটা তার বাবা তাকে জন্মদিনে উপহার দিয়েছেন। উমা ফোনটা নিয়ে পাগল, সারাক্ষণ ছবি তুলছে, সেলফি নিচ্ছে আর মৌলিকে বলছে, দেখ এই আলোর ঝলকানিতে মার প্রতিমাটা কি অপূর্ব লাগছে। মৌলি হাসে, তুই ফোনটা ছাড়িস না, বল এইটা তোর প্রেমিকের মতো। উমা চোখ টিপে বলে, আরে এটা আমার জান, এর মধ্যে আমার সব সিক্রেট আছে, ডায়েরি, ছবি আর আমার গল্প লেখার নোটস। তার গলায় দুষ্টুমি আর উত্তেজনা মিশে আছে। প্যান্ডেলের ভিড়ে তারা ঘুরছে, ফুচকা খাচ্ছে আর পুজোর মজা উপভোগ করছে। কিন্তু হঠাৎ ভিড়ের মধ্যে উমা লক্ষ্য করে তার ফোনটা পকেটে নেই। সে প্যানিক করে ব্যাগ খোঁজে, মাটিতে তাকায়, কিন্তু ফোনটা নেই। মৌলি, আমার ফোনটা হারিয়ে গেছে। উমার গলা কেঁপে ওঠে, তার চোখে জল চলে আসে। মৌলি তাকে শান্ত করে বলে, আরে ভিড়ে পড়ে গেছে হয়তো, চল প্যান্ডেলের লোকজনকে জিজ্ঞেস করি। তারা প্যান্ডেলের কমিটির কাছে যায়, কিন্তু কেউ ফোন পায়নি। উমা হতাশ হয়ে গঙ্গার ধারে একটা বেঞ্চে বসে। তার মনে হচ্ছে তার পুরো দুনিয়াটাই হারিয়ে গেছে। হঠাৎ তার ফোনের রিংটোন বেজে ওঠে, কিন্তু ফোন তো তার কাছে নেই। সে চারপাশে তাকায়। ভিড়ের মধ্যে একটা ছেলে, লম্বা, গায়ে নীল শার্ট, চশমা পরা, হাতে উমার ফোনটা ধরে হাসছে। উমা দৌড়ে তার কাছে যায়। এই তুমি কে? আমার ফোন কি করছো? তার গলায় রাগ মিশে আছে। ছেলেটা হাসি থামিয়ে বলে, আমি শৈশব, তোমার ফোনটা প্যান্ডেলের কাছে মাটিতে পড়েছিল, আমি শুধু দেখছিলাম কার্ডটা। তুমি উমা, তাই না? উমা অবাক, তুমি আমের নাম জানলে কি করে? শৈশব মুচকি হেসে বলে, তোমার ফোনের লক স্ক্রিনে তোমার নাম আর একটা ছবি আছে, তাই বুঝলাম। উমা ফোনটা ফিরিয়ে পায়, কিন্তু তার মনে একটা খটকা। শৈশবের হাসি, তার চোখের দৃষ্টি, কি যেন একটা রহস্য লুকিয়ে আছে। সে ধন্যবাদ দিয়ে মৌলির কাছে ফিরে আসে, কিন্তু মনে মনে ভাবে, এই ছেলেটা কে আর আমার ফোনটা কিভাবে ওর হাতে গেল? মৌলি তাকে টিজ করে, কি রে, পুজোর প্রথম দিনেই হিরো পেয়ে গেলি, দেখতে তো ভালোই। উমা হাসে, কিন্তু তার মন অন্য জায়গায়। সে ফোনটা চেক করে দেখে সব ঠিক আছে, কিন্তু রাতে বাড়ি ফিরে সে লক্ষ্য করে তার ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ এসেছে, পুজোর আলোয় তুমি বেশ লাগছিলে, আবার দেখা হবে। উমার বুক কেঁপে ওঠে, এটা কি শৈশব নাকি অন্য কেউ? সে মৌলিকে ফোন করে সব বলে। মৌলি বলে, এটা শৈশব হতেই পারে, তুই রিপ্লাই কর, দেখ কি হয়। উমা রিপ্লাই করে, তুমি কে? শৈশব? কিছুক্ষণ পর উত্তর আসে, হয়তো কাল দ্বিতীয়ার প্যান্ডেলে আসবে, আমি অপেক্ষা করব। উমার মনে একটা অদ্ভুত উত্তেজনা। সে ঠিক করে কাল শৈশবের সঙ্গে দেখা করবে আর জানবে এই রহস্যের পিছনে কি আছে। দ্বিতীয়ার সন্ধ্যা, গঙ্গানগরের প্যান্ডেল আরও জমকালো। উমা লাল শাড়ি পরে, চুলে খোপা করে মৌলির সঙ্গে প্যান্ডেলে পৌঁছায়। তার মনে একটা মিশ্র অনুভূতি, শৈশবের সঙ্গে দেখা করার উত্তেজনা আর অজানা মেসেজের ভয়। সে প্যান্ডেলের কাছে শৈশবকে দেখতে পায়। শৈশবের পরনে সাদা পাঞ্জাবি, হাতে একটা ক্যামেরা। সে উমাকে দেখে হাসে, এসেছ তাহলে, আমি ভাবলাম তুমি আসবে না। উমা একটু লজ্জা পেয়ে বলে, তুমি মেসেজটা পাঠিয়েছিলে? শৈশব হাসে, হ্যাঁ আমি তোমার ফোন থেকে আমার নম্বরে একটা মেসেজ পাঠিয়েছিলাম, যাতে তোমার ফোন ফিরিয়ে দেওয়ার পর কন্ট্যাক্টে থাকতে পারি। তুমি কি মাইন্ড করেছ? উমার মন গলে যায়, কিন্তু তার মনে সন্দেহ। সে বলে, তুমি আমার ফোনটা কিভাবে পেলে, আর এত তাড়াতাড়ি আমার নম্বর কিভাবে নিলে? শৈশব বলে, আমি ফটোগ্রাফার, পুজোর ছবি তুলতে এসেছিলাম, তোমার ফোনটা মাটিতে পড়েছিল আর আমি তুলে নিয়েছিলাম। লক স্ক্রিনে তোমার নাম আর ছবি দেখে মনে হলো এই মেয়েটার সঙ্গে কথা বলতে হবে। তার গলায় একটা দুষ্টুমি। উমা হাসে, কিন্তু তার মনে খটকা, শৈশব কি সত্যি বলছে? তারা প্যান্ডেল ঘুরতে শুরু করে। শৈশব উমার ছবি তুলতে থাকে আর বলে, তুমি যখন হাসো পুজোর আলো ফিকে লাগে। উমা লজ্জা পায়, কিন্তু তার মন বলছে শৈশবের কথায় কিছু একটা লুকোনো আছে। তারা ফুড স্টলে বসে কথা বলে। শৈশব বলে সে গঙ্গানগরে থাকে আর ফ্রিল্যান্স ফটোগ্রাফি করে।
উমা বলে সে কলেজে পড়ে আর গল্প লিখতে ভালোবাসে। দুজনের মধ্যে একটা মিষ্টি কেমিস্ট্রি তৈরি হয়। কিন্তু হঠাৎ উমার ফোনে আরেকটা মেসেজ আসে, তুমি কি ভুল মানুষের সঙ্গে সময় কাটাচ্ছ? উমা চমকে ওঠে। শৈশবদার সামনে। তাহলে এটা কে পাঠালো? সে শৈশবকে মেসেজটা দেখায়। শৈশব অবাক হয়ে বলে, এটা কি? আমি তো এটা পাঠাইনি। উমার মনে ভয় জাগে। সে মৌলিকে ফোন করে সব বলে। মৌলি বলে, তুই ফোনটা চেক কর, কেউ যদি হ্যাক করে থাকে তাহলে তো বিপদ। উমা ফোনটা চেক করে দেখে তার ফোনে একটা অদ্ভুত অ্যাপ ইনস্টল করা আছে, নাম লাভলক। সে অ্যাপটা খোলে আর দেখে তার মধ্যে তার কিছু ছবি আছে যেগুলো সে কখনো তুলেছে বলে মনে করতে পারে না। সেগুলো পুজোর প্যান্ডেলের ছবি, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল অদ্ভুত। উমা শৈশবকে বলে, তুমি কি এই অ্যাপটা ইনস্টল করেছো? শৈশব রেগে যায়। উমা, আমি কেন এটা করব? আমি তো তোমার ফোন ফিরিয়ে দিয়েছি। উমা বিশ্বাস করতে চায়, কিন্তু তার মন বলছে কিছু গড়বড় আছে। সে ঠিক করে তৃতীয়ার দিন শৈশবের সঙ্গে আরেকবার দেখা করবে আর এই রহস্যের পিছনে কি আছে জানবে। তৃতীয়ার সকাল। উমা আর শৈশব ফোনে কথা বলছে। শৈশব বলে, উমা, আমি জানি তুমি আমার উপর সন্দেহ করছো, কিন্তু আমি সত্যিই কিছু করিনি। আমার একটা বন্ধু আছে অর্জুন, সে টেক এক্সপার্ট। আমরা তাকে তোমার ফোনটা দেখাতে পারি। উমা রাজি হয়, কিন্তু তার মনে ভয়। সেই মল্লিকে বলে, এই শৈশব ছেলেটা কেমন যেন, আমি ওকে পছন্দ করছি, কিন্তু এই রহস্যটা আমাকে শান্তি দিচ্ছে না। সন্ধ্যায় উমা, শৈশব আর মৌলি গঙ্গানগরের একটা ক্যাফেতে অর্জুনের সঙ্গে দেখা করে। অর্জুন উমার ফোনটা চেক করে বলে, এই লাভলক অ্যাপটা একটা স্পাই অ্যাপ। এটা তোমার ফোনের ডেটা ট্র্যাক করছে, ছবি, মেসেজ, লোকেশন। উমার মাথা ঘুরে যায়। কে এটা করল? অর্জুন বলে, এটা ইনস্টল করতে ফোনটা ফিজিক্যালি অ্যাক্সেস করতে হয়। তুমি কি কাউকে ফোনটা দিয়েছিলে? উমা মনে করার চেষ্টা করে। প্রতিপদের রাতে ফোনটা হারিয়েছিল আর শৈশবই ফিরিয়ে দিয়েছিল। সে শৈশবের দিকে তাকায়। তুমি কি এটা করেছ? শৈশব রেগে যায়। উমা, আমি কেন তোমার ফোন হ্যাক করব? আমি তো তোমাকে। সে থেমে যায়। উমা বলে, কি বলতে চাইছ? শৈশব লজ্জা পেয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি, আমি কেন তোমার ক্ষতি করব? উমার মন গলে যায়, কিন্তু তার সন্দেহ যায় না। অর্জুন বলে, আমি অ্যাপটা ট্র্যাক করার চেষ্টা করব, তবে তোমার ফোনটা আপাতত বন্ধ রাখো। উমা ফোনটা বন্ধ করে, কিন্তু রাতে তার ফোনে বন্ধ থাকা সত্ত্বেও আর একটা মেসেজ আসে, শৈশব তোমার জন্য নয়। উমা ভয় পেয়ে যায়। এটা কিভাবে সম্ভব? চতুর্থীর সন্ধ্যা। উমা আর শৈশব গঙ্গার ধারে হাওড়া ব্রিজের কাছে দাঁড়িয়ে। শৈশব বলে, উমা, আমি জানি তুমি আমাকে সন্দেহ করছো, কিন্তু আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। সে তার ফোন বের করে একটা ছবি দেখায়। প্রতিপদের রাতে উমার হাসিমুখ। এটা আমি তুলেছিলাম, কারণ তুমি আমার হৃদয়ে ধরা দিয়েছিলে। উমার মন গলে যায়। কিন্তু তখনই তার ফোনে আরেকটা মেসেজ, তুমি ভুল মানুষের কাছে যাচ্ছ। উমা শৈশবকে বলে, এটা কে পাঠাচ্ছে? শৈশব বলে, আমারও একটা মেসেজ এসেছে, কেউ আমাকে বলছে তোমার সঙ্গে দেখা না করতে। তারা অর্জুনের কাছে যায়। অর্জুন বলে, এই অ্যাপটা একটা লোকাল আইপি থেকে কন্ট্রোল হচ্ছে, আমি ট্র্যাক করছি। উমা আর শৈশব ঠিক করে এই রহস্য ভেদ করবে। তারা গঙ্গানগরের প্যান্ডেলে ফিরে যায়, যেখানে ফোনটা হারিয়েছিল। সেখানে তারা একটা অদ্ভুত জিনিস দেখে, একটা লোক তাদের দিকে তাকিয়ে হাসছে। উমার মনে হয় এটা মৌলির বয়ফ্রেন্ড রোহন। কিন্তু কেন? দশমীর সকাল। অর্জুন ট্র্যাক করে দেখায় লাভলক অ্যাপটা রোহনের ফোন থেকে কন্ট্রোল হচ্ছে। উমা আর শৈশব রোহনের সঙ্গে দেখা করে। রোহন স্বীকার করে, আমি মৌলির জন্য এটা করেছি। সে ভয় পাচ্ছিল যে তুমি শৈশবের সঙ্গে চলে যাবে, তাই আমি তোমার ফোনটা প্যান্ডেলে ফেলে দিয়েছি আর অ্যাপটা ইনস্টল করেছি। উমা রেগে যায়, কিন্তু মৌলি ক্ষমা চায়। উমা তাকে ক্ষমা করে বলে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু এটা ঠিক হয়নি। দশমীর সন্ধ্যায় উমা আর শৈশব গঙ্গার ধারে হাঁটে। শৈশব বলে, উমা, আমি তোমাকে ভালোবাসি। উমা হাসে, আর আমার ফোন হারানোর জন্য ধন্যবাদ। উমার শৈশবের প্রেম পুজোর আলোয় জলজল করে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। দেখা হবে আবার কোনো নতুন গল্প নিয়ে আমার নতুন বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আবার দেখা হবে। বাই।